হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি নিরামিষ আলু পনির কোফতা কারি, যা বাইরে থেকে ক্রিমি, রিচ ও সুস্বাদু। বাড়িতেই খুব সহজে বানিয়ে নিন এরকম রেস্টুরেন্ট স্টাইলের এই রেসিপি। আমি প্রথমেই পরিমাণ মতো আলু কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা 200 গ্রাম ওজনের পনির নিয়েছি, যেটাকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে এটা বেশ ভালো হয়। তার সাথে কয়েক টুকরো আমি কাঁচা লঙ্কা কেটে নিলাম একসাথে। তারপরে কাসৌরি মেথি, গরম মশলা, হিং, চিনি, নুন, বেসন, কয়েক টুকরো আলু নিয়েছি। তারপরে আপনারা একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন বাইন্ডিংয়ের জন্য, নয়তো কোফতা ভাজার সময় তেলে দিলে কোফতাগুলো ছেড়ে যাবে। এবার সব মশলাগুলো ওই পনিরের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার আপনি যেরকম শেপ চান সেরকম আমি এখানে গোল গোলভাবে কোফতার আকারে পনিরের ওই মিশ্রণগুলোকে গড়ে নিচ্ছি। এবার এগুলোকে একটু পরে তেলে ভাজতে হবে। এবার এগুলো খুব ভালো মতো কোফতাগুলো রেডি হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে আমি একটা মশলা রেডি করে নেব, যেটা রান্নার সময় কাজে লাগবে। সেই মশলাতে কি আছে চলুন দেখে নিই। একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জল নিয়ে খুব ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমায় আরেকটা পেস্ট বানাতে হবে, যেটা মেন। তার মধ্যে আছে হচ্ছে আদা, টমেটো আর কিছু পরিমাণ চারমগজ। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে তাতে পরিমাণ মতো একটু তেল দিয়ে নেব। এবার আগে থেকে যে কোফতাগুলো আমি গড়ে রেখেছিলাম সেগুলো একে একে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত দুটো ব্যাচে ভেজে নেব। অল্প যেহেতু তেল আমি এখানে ইউজ করছি, তো আমি একসাথে সব কোফতাগুলোকে দিয়ে দেব না। এই পাঁচটা পাঁচটা করে দুটো ব্যাচে আমি সব কোফতাগুলোকে এক এক করে ভেজে নেব। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রায় সব কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে সব তুলে রেখে যেটুকু তেল আছে ওইটুকু তেলেই আমি দুটো তেজপাতা, একটু গোটা জিরে, হিং আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নেব। এবং ফোড়নটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা, টমেটো আর চারমগজের যে পেস্টটা ছিল সেটা দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে নেব, যাতে এটা পুড়ে না যায়। এবার চারপাশ থেকে তেল ছেড়ে এলে কষানোর পর একটু কাসৌরি মেথি এতে অ্যাড করে দেব। এরপর আগে থেকে আবার যে মশলাতে আমি জল দিয়ে রেখেছিলাম, নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেগুলো দিয়ে নেব। এবার কিছুটা ধনেপাতাও একসাথে অ্যাড করে দেব। এবার সব মশলাগুলোকে ভালো মতো কষানো হয়ে গেলে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোও দিয়ে নেব। আর সব কিছুকে একটু ফুটতে দেব। এই সময় আমি চেক করে নেব নুন ঝালের পরিমাণ। আপনার টেস্ট অনুযায়ী চিনি বা নুন যেরকম মনে হচ্ছে একটু কম বেশি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এবার আমি সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে আগে থেকে যে আমি কোফতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব আর একটু জল অ্যাড করব। যেহেতু এই রেসিপিতে কোনো রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয়নি, এটি পুজো বাড়ি, ব্রত, নিরামিষ দিন বা যে কোনো বিশেষ অনুষ্ঠানে এই রেসিপিটা আপনারা চাইলে বানাতেই পারেন। এরপর সব কিছু রেডি হয়ে গেলে ওপর থেকে একটু গরম মশলা আর ফুল ক্রিম ছড়িয়ে একটু ধনেপাতা ছড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।